নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। তো আজকে চলো গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা একটা কিছু বানিয়ে নিই। খুব সহজ পদ্ধতিতেই কিভাবে বানাচ্ছি, বেশি কথা না বলে গরমের মধ্যে। তো চলো দেখে নিই। ম্যাঙ্গো মজিটো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম কাঁচা একটা আম, একদম সতেজ, গাছ থেকেই পেরে নিয়ে এসেছি সবে মাত্র। আর নিয়েছি কিছু পুদিনা পাতা। তো ততক্ষণে চলো আগে আরেকটা মশলা বানিয়ে নিই। প্রথমে তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, তাতে নেব অল্প পরিমাণে গোটা জিরে। গোটা জিরে কিন্তু আমরা জানি যেমন শরীরও ঠান্ডা করে তেমনি পেটও ঠান্ডা করে, আর এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এটাকে প্রথমে আমরা একটু গরম করে নেব, তারপর এটাকে পাউডার বানিয়ে নেব। তো চলো এটা ততক্ষণ একটু হালকা ভেজে নিই। এটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ একটা হালকা স্মেল না উঠছে। এটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, হালকা স্মেল বেরিয়ে গেছে। এটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে হামাল দিস্তাতে ক্রাশ করে নেব। তো চলো এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমরা আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিই। আমটাকে আগে কেটে নেব। প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব, এরপর এটার খোসাটা ছাড়িয়ে নেব। তো চলো আগে আমের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিই, তারপর এটাকে টুকরো করে নেব। আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। আটি হয়ে গেছে ভেতরে, এরমভাবে চোখলাগুলোকে তুলে নেব। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরমভাবে। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ ওই যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা চলো হামলদিস্তাতে ক্রাশ করে নিই। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এই কুচি করে রাখা আমগুলো, পুদিনা পাতা কয়েকটা, এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বিট নুন আর এমনি সাদা নুন, আর নিয়েছি অল্প স্বাদের জন্য চিনি। তো চলো এখানে দিয়ে দিই। প্রথমে আমের টুকরোগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে চিনির পরিমাণটা আমটা কীরকম টক তার উপর নির্ভর করবে। আমি যে আমটা নিয়েছি এটা কিন্তু একদম খুবই টক, তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। আর নিয়ে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা, আর নিয়ে নিয়েছি এই বিট নুন আর সাদা নুন দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো আমি এখানে 3 চামচের মতো চিনি নিয়েছি। যেহেতু বললাম এখানে আমটা খুবই টক, তাই জন্য আমাকে 3 চামচের মতো চিনি দিতে হচ্ছে। তো চলো এটা পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণে এতে জল দেব। এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো চলো মিক্সিতে মিহি পেস্টটা বানিয়ে নেব। এটা দেখো একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে। গ্লাসটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য প্রথমে গ্লাসের মুখেতে এখানে একটু লেবুর রসটা ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা গ্লাসেতেই লাগিয়ে নেব আগে। এখানে অল্প পরিমাণে বিট নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার গ্লাসের মুখগুলোতে লাগিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব। দেখো এরমভাবে বেশ গ্লাসটা দেখতেও সুন্দর লাগবে, আর যখন আমরা খাবো শরবতটা তখন টেস্টটাও বেশ ভালো লাগবে। এরমভাবে প্রতিটা গ্লাসে লাগিয়ে নেব। এখানে দেখো গ্লাসের মুখগুলো প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা 1 চামচ করে প্রতি গ্লাসে আগে দিয়ে দেব। তোমরা
চাইলে এখানে অবশ্যই বরফের টুকরো ব্যবহার করতে পারো, তবে আমার বাড়িতে যেহেতু খুব বেশি ঠান্ডাটা কেউই খায় না, তাই বরফের টুকরোটা দিচ্ছি না। 1 চামচ দেওয়ার পর আবার আরেকটু করে দিয়ে দিচ্ছি, মনে হলো কি একটু কম হতে পারে। 2 চামচের মতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা করে পুদিনা পাতা, প্রতিটা গ্লাসে দিয়ে দেব। আর দিয়ে দেব ওই যে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম, খুব অল্প করে কিন্তু দিয়ে দেবো, বেশি দেব না, একটু একটু করে প্রতিটা গ্লাসেই দিয়ে দেব। একটু চামচ করে আগে মিশিয়ে দেব। এই আমের পেস্টটা কিন্তু বানিয়ে তোমরা কাচের শিশি করে ফ্রিজেতে রেখে দিতে পারো, করে যখন খুশি নিয়ে তাহলে খাওয়া যেতে পারে। তো এরপর চলো মেন জিনিস যেটা, এই যে স্প্রাইট এর মধ্যে দিয়ে দেবো। প্রতিটা গ্লাসেই দিয়ে দেব। এরপর একবার চামচে করে ভালো করে মিশিয়ে দেব। তোমরা কিন্তু বেশি ঠান্ডা খেতে চাইলে অবশ্যই এখানে বরফের টুকরো কিন্তু অ্যাড করতে পারো। এখানে দেখো সুন্দর করে লেবুর স্লাইস কেটে উপরে গ্লাসে সাজিয়ে দিয়েছি। যতটা দেখতে সুন্দর করা যায়, যত দেখতে সুন্দর হবে তত লোভনীয় হবে সেই খাবারটা, আমরা সবাই জানি। আর স্ট্র দিয়ে দিয়েছি। এবার চলো আর কি একদম চিল করা যাক।